সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সো দেরি না করে আমরা চলে আসলাম তোমাদের উত্তরগুলো নিয়ে। সো তোমরা প্রশ্নগুলো যদি না দেখে থাকো, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে গেলে অষ্টম শ্রেণীর প্রশ্নটা পেয়ে যাবা ইসলামের। সো এই প্রশ্নটা এই ভিডিওর কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্স দুটো জায়গায় দেওয়া আছে। তো সেখানে গেলে তুমি ইজিলি পেয়ে যাবে। So, দেরি না করে চলো উত্তরগুলো বলি। সো কাজ একের উত্তর যেটা, সেটা হবে কি, প্রকৃতি পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়। তো আমাদের চারপাশের এলাকায় প্রাকৃতিক ও সামাজিক পরিবেশে যে যে বিরূপ চিত্র দেখতে পাই, এই দুর্যোগের মাধ্যমে তা চিন্তা ও আমরা দুজন বন্ধু আলোচনা করে তা এ বিষয়ে তাদের কাছ থেকে চিন্তা ভাবনা করে ছকে লেখা হলো, এবং আমরা দুর্যোগের সময় যে ধরনের ইসলামের বিধান চর্চা অনুশীলন করব সেটা নিচে লেখা হলো। তো আমি যা খুঁজে পেলাম, এখানে তোমরা লিখতে পারো কি যে 1584 সালে ঘূর্ণিঝড় বারেকগঞ্জ জেলায় 2 লাখ মানুষ সহ গবাদি পশু প্রাণ হারায়। 1822 সালের 6 জুন সৃষ্ট জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ে 10,000 ব্যক্তি প্রাণ হারায়। 1869 সালের 16 এপ্রিল ঘূর্ণিঝড়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। 1872 সালে কক্সবাজারে ঘূর্ণিঝড়ে প্রচুর ক্ষয় হয়। 1876 সালের 31 অক্টোবর আঘাত হানে ভোলার জেলায়। পরিশেষে বলা যায় আমার প্রথম বন্ধু যে পেয়েছে তা। আচ্ছা, এটা হচ্ছে কি তোমার এতটুকুই রাখো, ঠিক আছে? এই জিনিসটা দরকার নেই, ঠিক আছে? এই জিনিসটা একটু প্রিন্টিং মিস্টেকের জন্য আমাদের যে প্রিন্টার, মানে কি প্রিন্টার কাজগুলো করে বা টাইপিং এর কাজ যাই করে তাদের একটু হয়ে গিয়েছে। সো এই যে প্রথম বন্ধু যা খুঁজে পেলো, তো এখানে লিখতে পারো কি যে তোমার 1970 থেকে 2021 সাল পর্যন্ত আবহাওয়া, জলবায়ু ও পানির কারণে এশিয়ার 3,612টি দুর্যোগের ঘটনা ঘটেছে। এতে মারা গেছে 9,84,263 জন মানুষ, এবং এসব দুর্যোগে অর্থনৈতিক ক্ষতি হয়েছে প্রায় 1.4 ট্রিলিয়ন, এখানে ল হবে, ঠিক আছে? এটা একটু আবার টাইপিং মিস্টেক, $1 ট্রিলিয়ন। এই মৃত্যুর অর্ধেকের বেশি হয়েছে বাংলাদেশ। এটা খুবই দুঃখের একটা বিষয়। তোমাদের একটা কথা বলে রাখি, ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা টেনে দেখবা না, পুরোটা শুনে দেখবা, যে কারণ এখানে কিছু টিপস দিয়ে যাবো আমি। তো এখানে একটা জিনিস খেয়াল করলে দেখবা কি যে তোমার এই যে সালগুলো হয়তো বা তোমার কষ্ট হচ্ছে মনে রাখতে, বা সংখ্যাগুলো, এতগুলো সংখ্যা বা সাল রাখা কষ্ট হতে পারে। তো তাই তোমরা একটু চেষ্টা করবা সালগুলো যদি বেশি নাও দিতে পারো, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কয়েকটা সাল যাতে তুমি দিতে পারো, এটা খুবই দরকার, ঠিক আছে? আচ্ছা, চলো পরেরটাতে যাই। দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেলো, আমি বললাম যে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘূর্ণিঝড়ের সময় যে দোয়া করতে বলেছে, আল্লাহুম্মা ইন্নী আস্তা আলুকা খাইরাহা ওয়া খাইরা মা ফিহা ওয়া খাইরা মা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা শাররাহা ওয়া শাররা মা ফিহা ওয়া শাররা মা সিলা বিহি। আচ্ছা, তো এখন এই দোয়াটা তো পুরোটা চেষ্টা করবো একটু মনে রাখতে। দ্বিতীয় বন্ধু যে খুঁজে পেয়েছি সেটা লিখলাম। কাজ 2-তে যদি আমরা চলে আসি, দেখতে পারবা যে কি সমস্যাগুলো খুঁজে বের করতে বলেছিল। সেই সমস্যাগুলো কি কি, যে আমাদের বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সমূহের ফলে যে যে সমস্যার সম্মুখীন হতে হয় বলে আমি মনে করি তা নিচে উল্লেখ করা হলো। যেমন প্রাকৃতিক দুর্যোগের ফলে জীবনহানি, ঘর বাড়ির ক্ষয়ক্ষতি, অর্থনৈতিক ক্ষয়ক্ষতি ও পরিবেশগত ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়। এইসব প্রাকৃতিক দুর্যোগ থেকে আমি ইসলামের দৃষ্টিতে যা শিক্ষা খুঁজে পাই তা হলো, পবিত্র কুরআন আল্লাহ পাক ইরশাদ করেছে, আর তোমাদের কৃতকর্মের কারণেই তোমাদের উপর বিপদ নেমে আসে, অথচ তিনি সবকিছুই উপেক্ষা করে থাকেন। সূরা আশুরা আয়াত 30। তো তিনি আবার ইরশাদ করে, এমন কোন জনপদ নেই যা আমি কিয়ামতের আগে ধ্বংস না করব অথবা অতি কঠোর আযব না দিব। সূরা বনী ইসরাইল আয়াত 58। তো এটা তোমরা কাজ 2-তে লিখতে পারো। তো বাকি কাজগুলো নিয়ে খুবই শীঘ্রই আমরা আসতেছি তোমাদের। তো তোমাদের যদি বাকি কাজগুলো সমাধান দেখতে চাও, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন অন করো, কারণ 10-15 মিনিট পরে আমি যে ভিডিওটা দিব সেই ভিডিওটা তোমরা যদি দেখতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো, তাহলে তোমাদের সেটা নোটিফিকেশন পাবা না, তুমি দেখতে পারবে না। তো অবশ্যই সাবস্ক্রাইব করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, তোমার বন্ধুরা যাতে সমাধানটা দেখে শিখতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে খুবই শীঘ্রই। আল্লাহ হাফিজ।